উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি ডোরটা আনলক করলাম যেহেতু চাবিটা আমার কাছে। এই ডোরটা লক আনলক করা কি আপনি জানতেন ভাই? জি জি আপনি শিখাইছেন তাই। হ্যাঁ, তাহলে আমি কি শেখাইছি আসলে আপনি এগুলো আসলে তো অনেক কিছু আপনার অজানার বাইরে আছে নাকি ভাই? অবশ্যই অবশ্যই। তাহলে আপনি কি করলেন? প্রথমে আমি ডোরটা আনলক করে সুন্দরভাবে ঢুকলেন, ঢুকে বিসমিল্লাহ করে তো শুরু করছেন। হ্যাঁ অবশ্যই। আসলে আমি আসি বিদায় তো আপনি তো আসলে সালামটা ওনায় দিয়েছেন, তাছাড়া তো যদি কেউ ফ্যামিলি কেউ থাকতো না। এটা নিয়ম ভাই, এটা নিয়ম আছে। আপনাকে কি করার, সবাইকে সালাম দেয়, আপনার ফ্যামিলি হোক যাকে হোক সবাইকে কি করা যায়, সালাম দেয়। সালাম দিলে আমাদের কি হবে ভাই, সব হবে, গোনা তো হবে না। সবাই শিখবে, কারণ আমার ফ্যামিলি কেউ থাকলে বাড়ি কেউ থাকলে কি করবে, শিখবে সে জিনিসটা নাকি ভাই। আচ্ছা, এইখানে আমি দরজাটা কি লাগাইছেন না খুলে রাখছেন? দরজাটা এবার প্রথম কাজ হচ্ছে আমার দরজাটা লক করা। দরজাটা লক হয়েছে কিনা আমি নিশ্চিত হবে লুকিং গ্লাসে দেখে। এখন আপনি এবারে কি করবেন, এবার আমার নিজের পজিশনটাকে ঠিক করব, সিটটা ঠিক করব। সিটটা লকটা ওইখানে ডান পার নিচে, সিটটা লক কোথায়? এই যে আমার ডান হাত, ডান পার এখানে ডান পায়ের নিচে, নিচে আমার ডান পায়ের নিচে সিটটা কি করলেন আপনি অ্যাডজাস্টিং করলেন, কিংবা আপনার যে ঘাড়ের এখানে একটা বালিশ আছে, বালিশটাও কিন্তু আপনি কি করলেন, সোজা করে নিলেন। এই বালিশটা কারণ কি ভাই, যদি একটু বলতেন? বালিশটা হলো আপনার কি করে, আরাম হয়ে যায়, আরামদায়ক একটা জিনিস দেবে। আচ্ছা, এবার আপনি সিটটি ঠিক করলেন, এবার হয়তো আপনি স্টার্টের পদ্ধতিতে যাবেন। সিট বেল্টও লাগাবেন। হ্যাঁ, সিট বেল্টও তো লাগাতে হবে, অবশ্যই সিট বেল্ট লাগাবেন। এবার আমার কাছে সিট বেল্ট, এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। সিট বেল্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সিট বেল্ট এই তো সুন্দরভাবে আপনি আপনার পজিশনে গেলেন, যাওয়ার পরে এখন আসিফ ভাই, আপনি ওইখানে আপনার স্টার্টিং এ 4টা লক আছে। এই লকটা সম্পর্কে তো আপনি অনেক কিছু বুঝতে পারছেন, যে আসলে 4টা লকের সম্পর্কে তো আমাদের জানতে হবে। তার লক সম্পর্কে যদি একটু আপনি আমাকে বুঝাই বলতেন। এখানে কিটা যেখানে, দাঁড়ান, এখনো দেখা যাচ্ছে না ভাই, আমি একটু দেখে নিই আপনার ক্যামেরাতে। দেখা যাচ্ছে? এই যে এখানে আসতে হবে, হয় নাই। এই যে আরো নিচে, এই যে আমার আঙ্গুলের এখানে না, সবাই হাত দেওয়া যাবে না মোবাইলে, তাহলে আবার এই যে এখানে। হ্যাঁ, তাহলে এখানে কয়টা ঘাট ভাই একটু বোঝান। এখানে 4টা ঘাট। কি প্রথম হচ্ছে লক, তারপর হচ্ছে এসিসি, টোটাল লক। হ্যাঁ, এসিসি মানে আপনার কি কানেক্ট পাইছে, রাইট। তারপরে অন হইলে কি হবে, তেল ঠেলে যা আছে অন করে রাখলে এভরিথিং শুরু হবে, ওটা উঠে নিয়ে আসবে। নেক্সট টাইম ওগুলো আবার তারপরে যে স্টার্ট। এই তো স্টার্ট বা সেভ, অনেকটা বুঝতে পারছে ভাই। এখন আমার কাজ হচ্ছে আমি লক, এসিসি এবং অন পর্যন্ত শুধু সেলটা নিয়ে নিলাম, সেলটা বাকি রাখলাম। কারণ হচ্ছে কি, সেল করার আগে বা স্টার্ট করার আগে আমার কিছু কাজ আছে, এগুলো বুঝতে হবে, সতর্কতামূলক কাজ। যেমন আমার গাড়িটা এখন নিউট্রাল আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে আমার এসি কানেক্ট এভরিথিং। এই যে আমার গাড়িটা নিউট্রাল আছে দেখলাম, এই তো ভাই তো অনেক বুঝে গেছে। তারপরে আমার এসি টেসি সবকিছু, যদি এখন যেহেতু এখন গরমের সময় এসিটা দেখতে হবে যে এসিটা কি অবস্থা। তারপরে যে গ্যাস এবং অয়েল 2টা পার্ট আছে, আমি কোন পার্ট এখন ইউজ করব সেটারও একটা ব্যাপার আছে। আমি যদি গ্যাস ইউজ করতে চাই তো গ্যাস। এখন কিন্তু ভাই ওই যে আপনার বাতি লাগাচ্ছে, এখন কিন্তু চাবিটা কি করেছে আপনার কিন্তু অন করে দিয়ে রাখছে। তাহলে আপনার কি ঘটে, এখন কি চলতেছে, ফ্যান চলতেছে, কিন্তু ফ্যান চলতেছে, তাহলে আমার ব্যাটারি বসে যাইতে পারে। কিংবা আপনার যে এসির যে লাইনটা দেন, এসি এখানে অন করেন, এসি ওই যে এসি অন করেন, এই যে এসি অন করেন, ফ্যান দেন, এই দেন আপনার এসি ঠান্ডা আসছে, ঠান্ডা আসছে, দেখেন এসি ফুল ওই ঠান্ডা আসছে। তাহলে আমাদের কি হবে, হাই স্পিড কমাই দেন, তাহলে মিডিয়ামে রাখলাম, তাহলে আমাদের ব্যাটারি বসে যাবে। কিন্তু রাইট, এইভাবে রাখা যাবে না, এটা হচ্ছে স্টার্টের আগ মুহূর্তের কাজ। তাহলে এগুলো আমাকে বন্ধ করতে হবে। এবার বন্ধ করেন, সবগুলো বন্ধ করেন, এখানে বন্ধ করেন, এই এসি গুলো বন্ধ করতে হবে। দিয়ে চাবিটা ওটা বন্ধ করেন। এই যে ড্যাশবোর্ডের ভিতরে কি বাতি জ্বলতেছে দেখেন, ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু অনেকটা বাতি জ্বলতেছে। কয়টা বাতি জ্বলতেছে এই সাইডে? ড্যাশবোর্ডে এখানে 3টা পার্ট আছে। 3টা বাতি কি জ্বলে? প্রথম পার্টে দেখলাম 3টা। প্রথম পার্টে কি জ্বলতেছে এখানে, এই বিষয়টা আমি এখনো জানি নাই। দেখেন, আমি আমাকে বুঝা দিচ্ছি। এই বাম সাইডে ওটা কি ব্যাটারি। আচ্ছা, এই যে যেটা বড় মতো দেখেন, প্লাস মাইনাস। প্রথমে এটা ব্যাটারি, দেখছেন, বুঝা দেখেছি। প্লাস কি, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি সিগন্যাল, প্লাস মাইনাস। আচ্ছা, তারপর এটা আছে হ্যান্ড ব্রেক, দেখেন ওইখানে হ্যান্ড ব্রেক। তারপর এটা আছে আপনার আর্থিং লাইন, বোর্ডের আর্থিং লাইন পাই, প্লাস মাইনাস দুইজনের পাবে। আর ওই সাইডে আপনার চলে গেছে কি ভাই, এইখানে যে একটা জ্বলে আছে, এটা কি মোবিল চেক। আচ্ছা, মোবিল ঠিক আছে, মোবিলটা ঠিক আছে বলে চেক সিগন্যাল। এসি কন্ট্রোল সম্পর্কে জানতে হবে। আসিফ ভাই, এখন তো আপনি অফ করে দেবেন, কারণ যত আমাদের ফ্যান চলতেছে, কিন্তু অফ করে দিলাম। এখন আর কি শিখবেন আপনি, যেটা ধরে আছেন ওটার নাম কি? এটা হচ্ছে স্টিয়ারিং,
স্টার্টিং কি বলে, স্টার্টিং কি বলে ওটা? স্টিয়ারিং হুইল বলে, হুইল বা স্টার্টিং যে যা বলে আর কি, শুধু কারণ steering অনেকে বললেও আমাকে হয়। ভাষা অনেকে ক্লিয়ার হয় না, কিন্তু যেটা বলতেছে স্টার্টিং কি স্টার্টিং হুইল বললে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই সামনে যেটা আপনার আছে ওটার নাম কি বলে? সামনে ড্যাশবোর্ড। কই সেটা কই? ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের টোটালটা মিলে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। আচ্ছা, গুড, সুন্দর। এই আর টোটালটা আপনার সামনে যদি 3টা কাটা পয়েন্ট দেখাচ্ছে এগুলো কি বলে? কোনটা কোনটা সরি? 3টা কাটা বলতে এই যে এখানে হ্যাঁ, কি বলে এগুলো? এটা আমার সিগন্যাল মিটারগুলা। হ্যাঁ, ডান সাইডের যে মিটারটা সম্পর্কে যেহেতু একটু ধারণা দিতেন, আপনি তো আসলে বোঝা ডান হয়েছে। সাইডের এই মিটারটা যে প্রথমে আমাকে ইয়ের কি বলে হিটার, মোবিল, না না হিটার, হিটার ওই যে হিটার, মানে কাটার কথা বলছি। এই কাটাটা হ্যাঁ, কাটাটার কাছ থেকে কি HR ও থেকে শুরু, HRC। ও আচ্ছা আচ্ছা, এটা সম্পর্কে আমি এখনো জানি না। ওটা হচ্ছে আপনার হিটার, হিট কাটা। কি কাটা? আচ্ছা, হিট কাটা। আর এই সাইডে এটা কি? মিটার কাটা। মিটার কাটা। ও আচ্ছা আচ্ছা, আর এই এই সাইডে কাটাটা হিট কাটা, মিটার কাটা, আর এটা ওটা হচ্ছে মাইলেজ। আর এটা আছে এই যে, ও এইটাই তো মাইলেজ। হ্যাঁ ওটা মাইনাস। আর এই সাইডটা আছে আপনার ফুয়েল কাটা। কি কাটা? বাম পাশে এটা হচ্ছে ফুয়েল কাটা। ফুয়েল কাটা। এই যে 3টা কাটা সম্পর্কে আমি জানলেন। আই মিন ফুয়েল আচ্ছা। ইন্ডিকেটর হচ্ছে বাম সাইড, তারপরে মাইলেজ ইন্ডিকেটর হচ্ছে মিডিলে, তারপরে হচ্ছে আপনার এটা কি বললাম? হিটার। ইঞ্জিন ওভারহিট হইলে সেই কাটাটা এখানে আমাদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আসলে বাইকে নাই তো এজন্য আমার একটু বুঝতে দেরি হয়েছে। সমস্যা নেই। গাড়ির ক্ষেত্রে গাড়ি যদি বেশি হিট হয় সেক্ষেত্রে এখানে কাটাটা শো signal করো, দিবে। কিন্তু মিডিয়াম যদি ওঠে চাবির যে নিচে থাকে গোড়ায় তাহলে ঠিক আছে, কিন্তু উপরে যদি উঠতে যায় তাহলে এটা গাড়িটা হিট হয়ে গেছে, একে একটু তো ঠিক আছে। সময় দিতে আসিফ হবে। ভাই, অনেক কিছু আপনি তো আসলে বুঝলেন। আর আসলে আমাদের Thank you. আমাদের যারা সব কিছুর প্রতিদান মূলত হচ্ছে আপনার, কারণ আপনি শিখাইছেন। চেষ্টা করছি যে আপনাদের সাথে থাকে আসলে এই জিনিসগুলো আপনারা জানেন না। আর আসলে খুলনা ড্রাইভিং স্কুল যারা ড্রাইভিং শেখে আসলে তারা এইগুলো আসলে ভিডিওগুলো পাবে, দেখতে পাবে। আবার যারা শিখতে হবে তারা অনেকগুলো আমাদের সাথে শিখতে পারবে, কারণ এখানে শেখার কোনো শেষ নাই, কারণ এগুলো শিখতে হবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো শিখলে আমরা জায়গায় ড্রাইভিং সেন্টার দিয়ে সার্চ দিলেই হুম এই পেজটা, সাইফুল ভাইয়ের এই পেজটা পাওয়া যাবে। হুম। আর আমরা মূলত সাইফুল ভাই শেখাই হচ্ছে এই যে কেডিএ পার্ক বা ময়ূরী আবাসিক বললে সবাই চেনে। এইখানে শেখাতে আমাদের যে বেনিফিট সেটা হচ্ছে টোটাল সারা বাংলাদেশের যে একটা বিষয়, রোড অ্যান্ড হাইওয়ের যে বিষয়টা, সেই বিষয়টা আমরা এখান থেকে ক্যাপচার করতে পারি, আমরা এর মধ্যে থেকে শিখতে পারি। কারণ এর ভিতরে সব রোডগুলো পাকা করা এবং সুন্দর একটা পরিবেশ, ইউটার্নগুলো আছে, বামে ইউটার্ন, ডানে ইউটার্ন, সব কিছু এর মধ্যে আছে, যেন আমাদের শিখতে একটু সুবিধা হয়। এই প্লেসটাতে শেখাটা খুবই জরুরি একটা বিষয় আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য। তো আপনারা সবাই আসবেন, আর এইখানে শিখতে পারলে সারা বাংলাদেশে সব জায়গায় ড্রাইভিং করা যাবে বা সহজ হয়ে যাবে বিষয়টাই আর কি। তো ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আর যতটুকু পারি চেষ্টা করি আরো ভালোভাবে শিখবেন, ঘুরবেন, কারণ ইনশাআল্লাহ, এই মোটর ডেভেলপমেন্ট লাইনটা আছে, আপনি যত শিখতে পারবেন তত লাভ আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।